বুকটা ফাইটা যায় আমার বন্ধু ময়না ময়না হ্যালো হ্যালো মুন্নি, আমি এখন সদর হাসপাতালে। কেন? ময়না অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এসেছি। পেশেন্টকে রক্ত দিতে হবে। ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই। যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত আমি দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চলুন চলুন। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনবো না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন? মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে। আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দ্য বাই, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকি তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকি ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো। ভালোবাসা তো আর ছেলের হাতের মোয়া নয়। আমি নিজে জানকি তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। 2 চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি, ততবারই ও আমাকে ফিরিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমি প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের ওই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে, ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি। না হলে প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে, সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে। কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়। সেই হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না। ওই ফ্যান লয়ে আয়, গরম লাগে। সর্বনাশ হয়ে গেছে, এখন যে কি করি?
এই আমার কাপড় ইস্ত্রি হলো? হুজুর আনতেছি। তোমার দাদি যে তোমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? এই নাও। পুরো ছিঁড়ে গেছে, কিছু তো বুঝতে পারছি না। দেখি দেখি, চেহারাই তো চেনা যাচ্ছে না। দেখতে দাও। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। ও, আমার বান্ধবী মুন্নি আর ওর ভাইয়ের ছবি। আয় তো দাদু ভাই, নাস্তাটা নিজের হাতে খাইয়ে দিই। কি খবর চৌধুরী সাহেব? কি কইলেন? হ্যাঁ হ্যাঁ, এরা কোথায়? শুনেন, খেয়াল রাখবেন ওরা যেন পলায় যাইতে না পারে। কেমন বিচার করি আপনি নিজ চোখে দেখবেন। ওই তোর এত বড় সাহস, বাড়ির সামান্য ড্রাইভার হইয়া তুই মনিবের মায়ের দিকে হাত বাড়াইছ? আমরা দুজনকে ভালোবাসি। এই হারামখোরের বাচ্চা, যদি জানে বাঁচতে চাস তাহলে এই দলিলে সই কর। না, আমরা দুজনে প্রাপ্তবয়স্ক। রিনার মত নিয়ে আমি ওকে বিয়ে করেছি। সই করবি কিনা বল। না, করব না। তোর বাপ সই করবো, ড্রাইভারের বাচ্চা। মার, মার ওকে। মারতে মারতে খেলে আয়, দলিলে সই করা। এই, তুই গরিবের বন্ধু আকাশ, গরিবের উপর জুলুমের প্রতিবাদ করতে এসেছি। চুপ! শামীম অন্যায় কিছু করেনি। ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ? তুমি কি জানো ওই নেমো হারাম আমার বাড়ির ড্রাইভার? তাতে কি হয়েছে? ড্রাইভার কি মানুষ না? ড্রাইভাররা ভালোবাসতে জানে না? ড্রাইভারদের কি বিয়ে হয় না? একটা কথা ভুলে যাবেন না, যারা চাকর তারাও কিন্তু মানুষ। এই বুকে লাগাম দে, তা নইলে আমার সামনে বেয়াদবি করা অপরাধে তোর এমন অবস্থা করুম যা তুই জীবনে কল্পনা করতে পারবি না। কল্পনা করার অভ্যেস আমার নেই, আমি বাস্তবে বিশ্বাসী। শামীম রিনাকে বিয়ে করেছে, এটাই বাস্তব। আর এই সত্যকে মেনে নিলেই আমি এখান থেকে চলে যাব। চুপ! তোর এত বড় স্পর্ধা! এই, ওর হাত পা ভেঙে বাস্তুহারা কলোনিতে ফেলে দেয়। ওদের আমি তিনটি কারণে মারলাম। নাম্বার 1, ওরা সবাই আপনাদের গৃহপালিত কুত্তা। নাম্বার 2, আপনাদেরকে বুঝিয়ে দিলাম বড় লোকের মিথ্যে অহংকার গরিবের শক্তি আর আত্মবিশ্বাসের কাছে সব সময় পরাজিত হয়। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো।
তোদের খিচুড়ি রোগ ধরিয়েছে কে? খিচুড়ি রোগ ধরাইছে ওই আকাশ হারামের বাচ্চা। আকাশ আকাশ আকাশ, ওর এত বড় ক্ষমতা আমার ছেলেদের বিচারে বাধা দেয়। তালুকদার বংশের এত বড় অসম্মান আমি কিছুতেই সহ্য করব না। শান্ত হও মা, শান্ত হও। 1 ঘন্টার মধ্যে ওই শালার নাম নিশানা আমি মাটির সাথে মিশিয়ে দেব।